আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, ফাবিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে এই মহল থেকে জানবো যে আমরা টাকা পয়সা ধার উদার বা হাওলাত বারাত দেওয়ার পর কোন সমস্ত মানুষদেরকে মাফ করে দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন। যাদেরকে মাফ করে দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত আপনাকে আমাকে দিবে, তাদের আলামত নিশান কি, ওটা আমরা আজকে জানবো, শিখবো ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসে মুবারাকা থেকে। কিছু কিছু মানুষ এরকম আছে যাদের অঢেল ধন সম্পদ রয়েছে, কিন্তু তারা মানুষের টাকা অর্থাৎ পাওনা টাকা নিয়ে দেওয়ার কোনো নামগন্ধ থাকে না। তাদের অন্যান্য সকল কাজকর্ম ঠিকই চলে, কিন্তু মানুষের টাকা দেওয়ার বেলা কোনো গুরুক্ষেপ বা গুরুত্ব ভূমিকা তাদের নাই। এই সমস্ত মানুষদেরকে মাফ না করাই উচিত, মাফ করার প্রয়োজনই নেই। তো যাদেরকে মাফ করে দিলে আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তাদের আলোচনা ইনশাআল্লাহ আজকে হবে। তো কিছু কিছু মানুষ এরকম দেখা যায় যে তারা দেনা নিয়েছে, টাকা নিয়েছে, ধার উধার আপনার থেকে নিয়েছে, কিন্তু তাদের অবস্থা পরিস্থিতি এরকম যে হয়তো পুরোপুরি টাকা দিতে পারছে না, কিংবা পুরো টাকাটাই দিতে পারছে না। কিছু কিছু টাকা দিতে পারতেছে, কিছু টাকা দিতে পারতেছে না, বা পুরো টাকাটাই দিতে পারতেছে না। এরকম মানুষকে মাফ করে দেওয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য কিয়ামতের ময়দানে বিচার আসার অর্থাৎ হাসরের মাঠে যত প্রকারের পরীক্ষা গাছ অর্থাৎ কবর থেকে শুরু করে মুনকার নাকিরের সওয়াল জবাব হতে পারে, মিজানের পাল্লা দাঁড়িপাল্লা হতে পারে, ফুলসিরাত পার হওয়ার ব্যাপার স্যাপার হতে পারে, যে কোনো অবস্থায় কিয়ামতের ময়দানে যে কোনো কঠিন পরিস্থিতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আসাদ করে দেবে। সহিহ মুসলিম শরীফের হাদিস, জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি তন্দুরুস্ত অর্থাৎ যে ব্যক্তি মানে এরকম অবস্থায় আছে যে আপনার টাকাটা দিতে পারতেছে না, বা দিতেছে পুরোপুরি দিতে পারতেছে না, কিছু টাকা দিছে, এরকম ব্যক্তির টাকা দেনা পাওনা ব্যাপারে আসানি করে, অর্থাৎ আপনার 100 টাকা পাইতেন, ওই ব্যক্তি এসে বলল যে ভাই আমি 80 টাকা পর্যন্ত জোগাড় করতে পেরেছি, এরপর আমার কাছ থেকে আর টাকা নেই, আপনি 20 টাকা মাফ করে দিলেন, আসানি করলেন, বা পুরো টাকাটাই তাকে মাফ করে দেন। 50,000 টাকা নিছে, যাও 5,000 টাকা মাফ, বাকি 45,000 টাকা দাও। এরকম আসানি যে ব্যক্তি করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে তার উপরে আসানি করবেন। অন্য এক রাওয়ায়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি চায় যে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের ছায়ার নিচে কিয়ামতের ময়দানে সে থাকবে, তাহলে সে যেন যে সমস্ত মানুষরা গরিব অসহায় রয়েছে তাদের দেনা খরচ লেনদেনের ব্যাপারে আসানি করে বা মাফ করে দেয়। দেখেন, একবারে ফুল মাফ করে দেওয়াটা তো অনেক বড় সুখী দানশীলতার আলামত। তবে হাদিসের ভিতরে আর আসছে যে আসানি করতেছে, আসানি করা মানে 50,000 টাকা পাইতেন, অর্ধেক মাফ করে দিলেন বা কিছু মাফ করে দিলেন, এটাকে বলা হয় আসানি। কিছু মাফ করে যদি দেন তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে থাকতে পারবো। সুবহানাল্লাহ। তো দর্শক, আমাদের নজরে, আমাদের আশেপাশে, আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে যারা আমাদের কাছ থেকে এরকম টাকা নিয়েছে কিন্তু দেওয়ার তৌফিক তাদের নাই, রাখে না, বা কিছু টাকা দিচ্ছে বাকি টাকা দিতে পারতেছে না, এরকম মানুষ যদি আমাদের নজরে থেকে থাকে, দুনিয়াতে যদি শত কষ্ট হোক না কেন, যত কষ্ট হোক না কেন, যদি তাদেরকে মাফ করে দেওয়ার চেষ্টা করে মাফ করে দেই, তাহলে আমরা কিয়ামতের ময়দানে জান্নাতের সুসংবাদ পেতে পারি। অন্য এক রাওয়ায়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাদিসটি এরকম আসতেছে, যদি কোনো বড় ব্যবসায়ী, তার ব্যবসাটা এত বড়, তার ধনদৌলত এত বেশি যে সে নিজে একা সামালতে পারতেছে না, তার জন্য ম্যানেজার বা গোলাম বা চাকর যেটাই বলেন, এই সমস্ত নৌকর চাকরদের প্রয়োজন হয়, তো সে যদি তাদের নৌকর চাকরদেরকে বলে দেয়, নাম ধরে যে অমুক ব্যক্তিও অসহায় গরিব, তাকে তার যে সমস্ত পাওনাগুলা আমি তার কাছ থেকে পাই, যে সমস্ত টাকাগুলা পাই, ওই টাকাগুলা
তার কাছ থেকে নিবে না, তাকে মাফ করে দিও। হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দেওয়ার বদৌলতে কিয়ামতের ময়দানে আমাকেও মাফ করে দিতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন, জেনে রাখো, শুনে রাখো, জেনে নাও যে ওই ব্যক্তিকে মনে করো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়েছে, এটা তোমরা মনে করে নাও। মনে করো মাফ করে দিয়েছে, সে যদি এটা বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো এর উসিলায়, একে মাফ করে দেওয়ার উসিলায় আমাকেও কিয়ামতের ময়দানে মাফ করে দিতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন, যে মনে করো তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে দিয়েছে, মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো দর্শক, আমাদের আশেপাশে যারা এরকম রয়েছে, আমরা অলেল ধন সম্পদের মালিক, কিন্তু গরিব অসহায় মিসকিন যারা রয়েছে তারা কম টাকার মালিক, একদম গরিব অসহায়, টাকা নিয়েছে দিতে পারতেছে না, বা টাকা নিয়েছি কিছু দিচ্ছি কিছু দিতে পারতেছে না, এরকম ব্যক্তিদেরকে মাফ করে দেওয়াটা আমাদের জন্য দায়িত্ব, কর্তব্য, যদি আমাদের নেকির প্রয়োজন কিয়ামতের ময়দানে হয়। কিন্তু আমাদের সমাজের কিছু কিছু মানুষ শোরুমে গিয়ে বেশি দাম দিয়ে জিনিসপত্র কেনার শখ, আগ্রহ অনেক বেশি পাওয়া যায়, কিন্তু একজন রিক্সাওয়ালা যদি একটু ভাড়া 10 টাকার জায়গায় 5 টাকা বেশি চায়, তাহলে তার সাথে ঝগড়া মারপিট আমরা লাগিয়ে দিই। আমাদের কিছু চরিত্র এরকম আছে। কোনো গরিব বৃদ্ধ লোক বাজারে বিক্রি করতেছে শস্য দানা বা ক্ষেতের ভিতরে যে সমস্ত ফসল উৎপাদন হয় ওগুলো বিক্রি করতেছে, সে 10 টাকা থেকে 20 টাকা একটু বেশি চাইলে আমাদের অনেক ধনাত্মবান ব্যক্তিরা আছে, রাগ হয়ে যায়, তাদের সাথে রাগান্বিত হয়ে যায়। কিন্তু তারা শোরুমে গিয়ে হাজার হাজার টাকা খরচ করতে পারে, দিতে পারে, ওটাতে কোনো তাদের দিল কাঁপে না, মন কাঁপে না, অন্তর কাঁপে না, মায়াও লাগে না টাকার জন্য। কেননা তারা ওই কাজটা দেখানোর জন্য করতেছে। গরিব অসহায় এদেরকে যদি কিছু টাকা ছাড় দিয়ে দেয় তাহলে তো কেউ দেখতেছে না, তার নাম হচ্ছে না। যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক riwayতের মধ্যে বলেন যে যদি কোনো ব্যক্তি চায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিয়ামতের ময়দানে আসানি করুক, সমস্ত বিচার আচারের ক্ষেত্রে আসান করুক, সে যেন তার পাওনাদারের কিছু টাকা যদি সে দিতে না পারে, বা পাওনাদার যদি এরকম গরিব অসহায় হয় যে সে টাকা দিতে পারতেছে না, তাকে যেন মাফ করে দেয়, পাওনাদারের টাকা যেন সে মাফ করে দেয়। যদি সে চায় যে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে কি করুক, আসানি করুক, তার উপরে রহমতের নজর দেখ, তার উপরে সুদৃষ্টি দেখ। তো দর্শক শ্রোতা, যাই বলা হয়েছে তার উপরে সর্বপ্রথম আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।